কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের আমল এক পাল্লায় করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রাত্রের আমলের সমান হবে না। গুনাহ বেশি করছি, খানা বেশি খাইছি, নেক বেশি করছি, এই শব্দটা বলা যাবে না, নিষেধ। এটা হাদিসে নিষেধ আছে। নেক করি নাই, এটাই কথা। যেটুক কিছু করছি এটা আল্লাহর কাছে পেশ করার মতো সেই দামি ইবাদত হয়নি। আমি আমার কথাটা বলতেছি, আপনাদের কথা তো আপনারা জানেন। কিন্তু এক জায়গার মধ্যে এসে আমরা সবাই এক, সেটা হলো সবাই কবরের যাত্রী হব। এর মধ্যে কোনো রকমের কবরের যাত্রী হতে যায়া আল্লাহ পাক কার সাথে কি মুআমেলা করবেন এটা আমাদের কোনো জানা নাই। শুধু রহমত ছাড়া কেউই পার হতে পারবো না। আমল দিয়া কিরে বাবা, আমল দেখাইয়া, যেখানে আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো মানুষ কিয়ামতের ময়দানে পার হতে পারবে না। এই কথা আল্লাহ রসুল বলার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারও কি এরকম রহমত ছাড়া পার হওয়া যাবে না? রসুলকে প্রশ্ন করেছে। রসুল বলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া পার হইতে পারব। এখন বুঝছেন কথাটা? আমল দেখাইয়া, এই আমল, এগুলি কোনো আমল? কি করছি, কি করছি জীবনে? এই একটু সেজদা দিছি, একটু মাঝে রোজা রাখছি, এগুলি আমল। আমল যারা করেছেন তাদের জীবনী তালাশ করলে দেখি আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, উনি রমজান মাসে দিনের বেলায় 30 খতম কোরআন শরীফ পড়তেন, রাত্রে 30 পারা পড়তেন, তারাবিতে 1 পারা পড়তেন, 1 খতম করতেন। এগুলির প্রমাণ পাওয়া যায় তার জামানার থেকে যারা বড় বড় ইমামরা আলেম ছিলেন তারা বলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার, রমজান মাসে তার 61 খতম কোরআন শরীফ হতো। কিভাবে সম্ভব? আকলে ধরে না। 40 বছর পর্যন্ত উনি ইশার নামাজে ফজরের নামাজ পড়ছেন। 40 বছর ইশার নামাজ পড়ছেন, একটু দেরি করে 11টা 12টার দিকে ওনার ইশার নামাজ পড়ছেন। আকলে যুক্তি চলে আসবে, ইশার নামাজের পরে আর ফজর হইতে হলো 4-5 ঘন্টা, অনেক সময় 4-5 ঘন্টা আল্লাহ পাক অনেক বুজুর্গদেরকে শক্তি দিয়েছেন অজু ছাড়া 4-5 ঘন্টা থাকতে পারে। তো 40 বছর যিনি ইশার অজু দিয়া ফজর পড়ছেন, সে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কি হালাত! তারপরেও কানতে কানতে পেরেশান, গলার মধ্যে কফ এত জমছে, এত ইবাদত করার পরে ওনার জীবনীতে পাওয়া যায় কোরআন শরীফের একটা আয়াত আছে,
আল্লাহ পাক বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে দুইটা দলে ভাগ হবে মানুষ। একদল একদল জান্নাতি হবে, আরেক দল জাহান্নামী। এই কথাটা এই আয়াতটা তেলাওয়াত করতে 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 সারাটা রাত শেষ করছে। তিনি বলেন আইনা আকুন, আল্লাহ আমি কোথায় যাব? আকল ধরে না। এত ইবাদত করার পরে তিনি বলতেছে আমি এই দুই দলের মধ্যে আল্লাহ আমি কোন দলে যাব আমি তো জানি না। এই কথাটা বলতে বলতে বাইতুল্লাহ ঘরের পাশে সারাটা রাত কাটাই দিয়েছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর আইনা কুন ইয়া রাব্বাল আলামিন। দুইটা দল তুমি করবা, তুমি তোমার কোরআনে বলছো, এটার খেলাফ তো হবে না। এই দুই দলের মধ্যে আমি কোন দলে যাব আমি তো জানি না, এই জন্য কাঁদতেছে। এই জন্য বলছি ইবাদত কি করছি এটা বলাই যাবে না। খাইছি বেশি, গুনাহ করছি বেশি। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহু আকবার ওনার কিতাবের মধ্যে, এটা অনেকে ওলামায়ে কেরামদের মুখস্থ আছে, পান্দা নামা একটা কিতাব আছে, কিতাব মাদ্রাসায় পড়ায় মিজান জামাতে। এই কিতাবটার মধ্যে উনি কতগুলি মুনাজাত লিখছেন। এই মুনাজাতগুলি পড়লে যারা বুঝে এরা চোখের পানি রাখতে পারে। এই লোকটা তিনি দুনিয়াদার ছিলেন, ব্যবসা করতেছেন। ওনার নাম আত্তার, ফরিদউদ্দিন আত্তার। আত্তার মানে আতর বেচতেওয়ালা, বেশি বেশি আতর বেচতেন উনি। আতরের অনেক বড় দোকান ছিল। একদিন একটা পাগল বেশি মানুষ আইসা ওনার দোকানের সামনে সালাম দিয়েছেন। সালাম দিয়া বলতেছেন ভাই আমাকে এই আতরটা একটু দেখান তো, ওই আতরটা দেখান, ওইটা। এই কয়েকটা দেখতে দেখতে উনি বিরক্ত হয়ে গেছে। আপনি নিবেন না, খামাখা আমাকে এটা দেখান, ওইটা দেখান, ওইটা দেখান, ঝামেলা করতেছেন কেন? ওই ফকির বেচারা বলতেছে আপনি আতর এতগুলির নাম কেমনে মনে রাখছেন? আপনি এগুলোর ভিতরে তো আপনি ঢুকে রয়েছেন, আপনি মরবেন কেমনি? দেখছেন আতরওয়ালারে, এত বড় পয়সাওয়ালা মানুষ আতরওয়ালারে একজন ফকির মানুষ এই কথাটা বললে লাইগা যায় না? আমি তুমি তুমি কেমনে মরবা তোমার চিন্তা করো, আমি কেমনে মরবা এটা তুমি আমার জিজ্ঞাসা করার দরকার নেই। ফকিরকে যখন শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছেন যে তুমি কেমনে মরবা আমারে জিজ্ঞাসা করো, ফকির বলতেছে আমি কেমনে মরবো এটা আপনি দেখবেন? আমি যে আপনারা বলছি আপনি কেমনে মরবেন, আপনি আমারে উত্তর দিয়েছেন তুই কেমনে মরবি তুই চিন্তা কর, আমি কেমনে মরবো এটা আপনি দেখতে চান? কথা শেষ, দোকানের সামনে চিত হয়ে আসিয়া গেছে। দুনিয়ার কোনো মানুষ বুঝবার মতো না, চিত হইয়া শুইয়া গেছে। শুইয়া তিনটা ডাক দিছে আল্লাহ আল্লাহ আল্লাহ। তিন ডাক শেষ, দুনিয়ার থেকে শেষ। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলতেছে এটা কি অবাক কথা,
আমি তো এটা একটা তামসা মনে করছিলাম, আমার সাথে সে রহস্য করে। এ তো সাধারণ মানুষ না, এটা তো আল্লাহ পাঠাইছে আসলে আমারে পরীক্ষা করার। যাইয়া নাড়াচাড়া দিয়া দেখে ফকির শেষ, দুনিয়ার থেকে চলে গেছে। কি সুন্দর মৃত্যু! আমাকে বলছে তুমি মৃত্যু আমারটা দেখবা, কেমনে মরি আমি। যেন মাওলার সাথে তার সম্পর্ক হইয়া রয়েছে, যখন যা বলবে মাওলা তাই করবে। আল্লাহ বলে ডাক দিয়েছেন, ডাকবে শেষ। এখন কান্দে, আশপাশের মানুষ, দোকানদাররা সবাই আসছে, হায় এমন মানুষ তো আর দেখি নেই, এটা আল্লাহ পাঠাইছে। আমি বুঝে আসছে আমি আর এই ব্যবসা করব না। সুন্দর দিয়া ওনাকে কাপন দাপন করলেন, মাটি দিয়া দিছেন। এখন বৈশা বৈশা কান্দে যে হায় এমন মানুষ তো আর দেখি নাই, আজীব মানুষ। বলছে মাওলা শুনে ফেলছে, উঠে নিয়ে গেছে। মাওলার সাথে তার একটা সম্পর্ক অনেক গভীর। এই জন্য আমাকে বুঝাবার জন্য আল্লাহ পাঠাইছে, আমি আর দোকানদারি করব না। এই ব্যবসা বাণিজ্য সব বিক্রি টিক্রি করে সব ছেড়ে দিছে। সাইরা দিয়া এলেম শিখতে গেছে না, এই বয়সে এলেম শিখতেছে। এলেম শিখার পরে আল্লাহওয়ালা কোথায় আছে, সে আল্লাহওয়ালার সোহবত যাইতেছে। আল্লাহওয়ালার সোহবত ছাড়া আল্লাহকে বোঝা বড় মুশকিল। এই জন্য আল্লাহওয়ালার সোহবতে যাইয়া কত কিতাব লেখলেন উনি। এই কিতাবের মধ্যে লেখছেন, আহা বাদশাহা জুরমে মারা দরগুজার, মা গুনাহগারি মে তু আমরজগার। আল্লাহ আপনি তো দিন দুনিয়ার বাদশাহ মালিক, আমি গুনাহগার আর আপনি হলেন গুনাহ মাফ করনেওয়ালা। এইভাবে বলতে 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 বলে বরদরামদ বন্দায়ে বেগরে খেতা, बरदरामद बंदे बेगरे खता, आब रोए खुद बासिया रेखता, मगफिरत दारा दुमीद लुत्फ तू, जाके खुद फरमूदे ला तक न तू, बहर अल्ताफ तू बेपाया बुआत, ना उम्मीद रहमत शैता बुआत, नफ्स शैता जद करीमा रहमान, रहमत बाशद शफाअत खाहिमान, चश्मे दारम अज गुना पाकम कुनी, पेशजा कंदर लहद खाकम कुनी, अंदर आदम कज़ब दुंजा नंबरी, अल जहाबा नूरी मानंबरी। সুবহানাল্লাহ। তিনি যে কি বলছেন কথাগুলি, আল্লাহ তুমি বলছো তোমার রহমত থেকে নৈরাশ না হওয়ার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলছো। আল্লাহ আমি তো অনেক গুনাহ করে ফেলছি, তোমার রহমত থেকে আমি নৈরাশ হই নাই। তুমি যখন আমার রূহটা যখন নিয়ে যাইবা, ও মাওলা আমাকে ঈমানের নূর দিয়া তুমি কবরে নিও। अंदर आदम कज़ब दुंजा नंबरी, अज जहाबा नूरी मानंबरी। আল্লাহ হায়াত তো শেষ করলাম, ইমানের নূরটা দিয়া যদি কবরে নাও তাহলে আশা করব যে তুমি আমারে মাফ করে দিও। কিন্তু ইমানের নূর নিয়ে যাওয়া তো অনেক কঠিন মাসালা, কঠিন মাসালা। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল একজন যুবক মৃত্যু, রসুলের জামানায় মৃত্যু সজ্জায়, রসুল তার কাছে গেছেন শিওরের পাশে, যে আমার উম্মতটা দুনিয়ার থেকে চলে যাইতেছে। তার জিজ্ঞাসা করে তুমি কি অবস্থায় আছো? সে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার গুনার ব্যাপারে আমি খুব পেরেশানিতে আছি, আমি আমার গুনার ব্যাপারে পেরেশানিতে আছি। এখন আমার রূহ কবজ হয়ে যাবে, আমি গুনাহগুলি আমার কি হবে এই নিয়ে পেরেশানিতে আছি। রাসূল বলতেছেন শোনো, তুমি যখন এই অবস্থায় মৌতের সময় গুনার জন্য পেরেশান হইয়া চোখের পানি ছাড়ছ, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। রাসূলের কথা হাদিস। একটু পরেই যুবক দুনিয়া থেকে চলে গেছে। গুনার ব্যাপারে খুব সতর্কতা।
এই জন্য আমি বলছিলাম যে নেক আমল করছি, আছে নাকি ভালো বয়ান আছে না? নেক করছি, এটা দিলের মধ্যে একবারে নাই, কিছু করতে পারি নাই, এটাই পুরা 16 আনা মন। টুটাফাটা যা কিছু করছি এগুলি সব কবুল হওয়ার মতো যোগ্যতা নাই, অবস্থা রাখে না। এই জন্য দোস্ত ভাইয়েরা, মুরব্বীরা, অল্প কয়েকটা কথাই বলবো, অল্প সময় বলবো, তারপর দোয়া করে চলে যাব। ঠান্ডা অনেকে। একটা হলো বাইতুল্লাহ ঘরের পাশে আল্লাহর ঘরের দরজাটা, চৌকাঠটা, হাদিসে আসছেন যে আমার চৌকাঠের মধ্যে কেউ ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। হজরে আসওয়াদের কাছে দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। দুইটার মাঝখানে ওইটাকে মুলতাজিম বলা হয়, ওইখানে দোয়া কবুল হয়। এই জন্য অনেক বছর আগের কথা, এক বছর হজে বাইতুল্লাহ, তখন আরো জোয়ান ছিলাম, শক্তিশালী ছিল, আজ থেকে প্রায় 20-22 বছর, 25 বছর আগের কথা। প্রথম গিয়েছিলাম 90 সালে। সেই অবস্থার পরে ধাক্কায়া অনেক মানুষের সাথে খুব ধাক্কাধাক্কি করে বাইতুল্লাহর চৌকাঠটার কাছে গেছি। চৌকাঠটা হাতের লাগ পাওয়া যায় না, অনেক উপরে। সেইখানে যাইয়া পিছন থেকে ধাক্কা দেওয়ার কারণে আমিও চৌকাঠটা ধরে রইছি। বাইতুল্লাহর চৌকাঠ, আল্লাহ পাক বলছে তো, মাওলা তোমারে তো পাওয়া যায় না, তোমার ঘরটা পাইছি, তো তোমার ঘরের দুয়ারের মধ্যে আমি আসছি, তুমি রহমতের দুয়ার যদি খুলে দাও তাহলে আমার গুনাহ মাফ হয়ে যাবে। তো সেখানে যাই দেখি কে যেন আরেকজন বান্দা, কোন দেশি চিনা যায় না, সে এই পান্দা নামার এই যে মোনাজাতগুলি শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এগুলি পড়ে আর জার জার করে কাঁদতেছে, চোখের পানি বারবার পড়তেছে, বরদার আমদ বান্দায়ে বেগরে খেতা আব রোয়ে খুদ বাইসিয়া রেখতা। আল্লাহ, আমি তোমার একটা গোলাম ছিলাম, আমি তোমাকে ভুইলা কত দিকে চলে গেছি, কত দিকে গেছি, তোমার দুয়ারে আসি নাই সহজে, তুমি কত ডাকছো, এই গোলাম আয় আয় আয়, আমি আসি নাই, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি কোরআন পড়ি নাই, আমি জিকির করি নাই, আমি তেলাওয়াত করি নাই, আমি তোমাকে চিনিয়ে নাই, আমি তোমার দুয়ারের একটা গোলাম ছিলাম, ভাইয়া গেছিলাম অনেক দূর। আল্লাহ, ঘুরে দেখি যে কেউ আমারে ক্ষমা করবে, আপনজন আমার কেউ নেই, কারণ ক্ষমা করার যোগ্যতা তো কারো কাছে নেই, ক্ষমা করবে শুধু একমাত্র আল্লাহ। তা আমি সব ঘুরে দেখলাম, গোলাম তোমার কাছে না আসলে কোনো উপায় নেই। এই জন্য আয়সা বলতেছে, বরদারামদ বন্দায়ে বেগরে খেতা আব রোয়ে খুদ বাইসিয়া রেখতা। আল্লাহ, আমি গুনাহ করে নিজকে নিজে আমি একেবারে নষ্ট করে ফেলছি, আমি দুর্গন্ধময় হয়ে গেছি, এই দুর্গন্ধময় একটা গোলাম তোমার চৌকাঠে এসে হাত দিছি, আল্লাহ তুমি রহমতের দুয়ার খুলে দাও। এইভাবে যখন বলতেছে, বিশ্বাস করবেন না, আমি তার পাশে, যেহেতু ছন্দগুলি আমি বুঝি পারছি সব আমার মতো, তার কান্দা দেখে আমি আর কান্না রাখতে পারতেছি না, এখন তার মতো আমিও পড়তেছি, আল্লাহ আমিও তো একটা গোলাম, তোমার চৌকাঠে তোমার দুয়ারে আসছি, তুমি যদি রহমতের দুয়ার খুলে না দাও, আমাকে কেউ আপন বলার মতো, আমাকে কেউ মাফ করার মতো তো কেউ নাই। এই জন্য শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, তার মহাব্বত, ভালোবাসা মাখা এই ছন্দগুলি যে তিনি লিখছেন, তিনি যেরকম দিল দিয়া লিখছেন, এটা বুঝনেওয়ালা পড়লে সেও এরকম দিল দিয়া পড়ে, আর এটা বললে তার পানি রাখা, চোখের পানি রাখা। এই জন্য দোস্ত, আমল কিছু করি নাই, এটাই আমার কথা। আপনারা করছেন হয়তো অনেকে, খাইছি বেশি, হায়াত পাইছি বেশি। যারা বয়স কম, তারা দুনিয়াতে আসছে আমাদের পরে, খাইছে কম,
গুনাও কম। এর গুনাহ কম না, আমাদের গুনাহ বেশি, আমাদের গুনাহ বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দোস্ত আমি কি বলবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবর, যিনি প্রথম মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে যে কি কান্না কাঁদতেছে, তার কান্নার আরবি ছন্দগুলি কিতাবে আসছে, হাদিসে আসছে। চোখের পানি ছেড়ে পড়ে যে আল্লাহ, আমি আবু বকরের কাছে কোনো আমল নেই। এটা কি বলতেছে আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর। বুখারীতে হাদিস আসছেন, আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মত এমন হবে, জান্নাতের 8টা দরজায় তাকে একসাথে ডাকবে, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, হালুম্মা ইলাইয়া, এ ওমক তুমি আমার দরজা দিয়া ঢুকো। নামাজের দরজা বলবে নামাজ দিয়া ঢুকছি, রোজাওয়ালার দরজা বলবে রোজাওয়ালা ডাকবে, হ্যাঁ, জাকাতওয়ালার দরজা জাকাতওয়ালা ডাকবে। তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এরকম মানুষও কি আছে যারে জান্নাতের 8টা দরজা একসাথে ডাকবে? সে তো আশ্চর্য কথা, এরকম মানুষ তো খুব কম। আল্লাহ রসুল বলেন, বুখারী শরীফের হাদিস, আনা আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবা বকর। রসুল বলেন, রহমতুল আলম বলেন, আবু বকর, আমি আশা করতেছি সেই ব্যক্তি তুমি আবু বকর হইবে। আবু বকর, তোমাকে কিয়ামতের ময়দানে জান্নার 8 দরজা দিয়ে একসাথে ডাকবে, তুমি আবু বকর। তিনি বলেন, ইয়া রাসূল, আমাকে, আমি কি কিছু করছি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আইম্মে কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহ রসুলের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের আমল এক পাল্লায় করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রাত্রের আমলের সমান হবে না। এক রাত্র। সকলে একমত এই কথার উপরে যে আল্লাহ রসুলের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সমস্ত সাহাবাই কেরামদের থেকে, শহীদানদের থেকে, সবার থেকে বেশি দামি হলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক বলতেছে, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সু আমালি কাসীরুন যাদ তাআতি কলিল খুয বিলুতফিকা ইয়া ইলাহি মাল্লাহু যাদুন কলিল ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন যালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিদ যামবাল আযীম আতিনি মা ফিদ দলিলি দুল্লানি খায়রাদ দলিল। আহা, তিনি দোয়া করে, আল্লাহ আমার আবু বকরের কাছে কোনো আমল নাই, আমার কোনো আমল নাই, আমি তোমার দেখাবার মতো আমার কিছু নাই। আবু বকর বলতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আগুন, জাহান্নামের আগুন যখন ধাও ধাও করে জ্বলবে, আর চিৎকার অবস্থা, জাহান্নামের তর্জন গর্জন অবস্থা, 70,000 জিঞ্জির দিয়া জাহান্নামকে বেঁধে রাখা হবে। এক একটা জিঞ্জিরের মধ্যে 70,000 ফেরেশতা। জাহান্নামের গর্জন বলে হালমিম মাজিদ, হালমিম মাজিদ। কোরআন বলতেছে, জাহান্নাম বলবে, আল্লাহ আমার খাবার দাও, আমার খাবার দাও, আমার ক্ষুধা নিবারণ করো। জাহান্নামের তর্জন গর্জন অবস্থায় হালাত। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় তুমি তোমার ইব্রাহিমকে আগুনে ফালাইবার পরে তুমি যখন বলছিলা কুলতা ইয়া নারু কুনি বারদা, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আল্লাহ দয়া করে আমি আবু বকরের জন্য জাহান্নাম যখন ধাও ধাও করবে তুমি একটু আগুনকে ঠান্ডা করে দিও। দোস্ত কি বলবো আপনাদের কাছে, কি হালাত। ওনাদের আমল ছিল না, যেন আমল দেখে নেই, আমল নজরে আনা যাবে না, কিচ্ছু করি নাই।
শুধু গুনাহ, শুধু গুনাহ। দোস্ত এখন বাকি হায়াতটা শুধু গুনার কথা স্মরণ করে করে শুধু চোখের পানি ছাড়া, এটার থেকে আর বড় দৌলত আর কিছু নেই বাবা। কানবা বেশি মাওলার কাছে। জাহান্নামের শাস্তি কি সহ্য করার মতো ক্ষমতা আছে? আছে? কবরে নিয়ে শাস্তি দিব না আরাম দিব আমাদের জানাও তো নেই। যদি মায়া করে আল্লাহ পাক একটু মাফ করে, তবে মাওলার কাছে চাওয়া লাগবে। মাওলার কাছে বিনয় বিনয় চাইতে হবে। আমিত্ব ভুলে দিতে হবে, বড়ত্ব ভুলে দিতে হবে। নিজকে ফকির মিসকিনের মতো, আল্লাহর রহমতের দুয়ারের একটা ফকিরের মতো নিজেকে বানাইতে হবে। আল্লাহ আল্লাহ তুমি তো শাস্তিও দিতে পারবা, এটা ক্ষমতা তোমার আছে। আর তুমি মাফ করে দিলে কেউ তোমারে বলার ক্ষমতা নাই যে কেন মাফ করছো। এই জন্য আমি তো চাই যে তোমার কাছে তুমি আমারে ক্ষমা করে দাও। এই জন্য মাওলার কাছে দোস্ত মনটা সবসময় ভাঙা ভাঙা থাকা, মন ভাঙা থাকা। মনের মধ্যে এত আনন্দ নাই, কারণ বুড়া হয়ে গেছে যখন এক পা কবরের দিকে চলছে, এখন আর আনন্দ কিসের দেওয়া। ছেলেপেলেরা বাড়ি করবে, ঘর করবে, দরা করবে, এরা আছে জুয়ান মানুষ, এরা ওই কাজে ব্যস্ত। আমার তার এগুলি নিয়ে চিন্তা করার সময় নেই। আমি যখন আমার কবরে চিন্তা করব, আমি মরে গেলে আমাকে কবরে রাইখে দিয়ে আসবে, চাপা দিয়া মাটি দিয়ে শুয়ে আসবে। সেইখানে একটু পরেই মুনকার নকির আসবে, সন্দেহ নাই তো? মুনকার নকির আসবে না? আইসা রুহটা দিবে আল্লাহ পাকের তরফে। রুহ দেওয়ার পরে মুর্দারে বসাই, হাদিসে অনুযায়ী দেখবে তো না কেউ, মুর্দারে বসাবে, কাপনের মুষ্টিটা খুলবে, বসাইয়া জিজ্ঞাসা করবে তোমার রব কে ছিল? বাবা রব কে ছিল আমি এখানে মুখস্থ করলে কাজ হবে না। রবের সাথে মহব্বত থাকা লাগবে, ভালোবাসা থাকা লাগবে। রবের সাথে যদি আমার মহব্বত আর ভালোবাসা থাকে, তাহলে তোমার রব কে ছিল জিজ্ঞাসা করলে উত্তর মুখের থেকে এমনি বাইর হবে। এখানে মুখস্থ করে যাইবা, কিন্তু রবের সাথে সম্পর্ক ভালো না, রবের সাথে সম্পর্ক ভালো না। আল্লাহ রসুল বলেন তুমি যখন একটা গুনাহ করো, রবের সাথে তোমার একটু দূরত্ব হয়, যখন দুইটা করো আরেকটু দূরত্ব হয়। এইভাবে যখন গুনাহ করতে থাকো, আল্লাহর নাফরমানি করতে থাকো, মাওলার সাথে অনেক দূর হয়ে যায়। মাওলাকে ডাক দেওয়ার মতো সাহসও থাকে না। এই জন্য হাদিসের মধ্যে আছে গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে তওবা করো। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বলে, ও গোলাম তুই তো গুনাহ করছস, আমি তোরে একটা ঔষধ দিলাম, তুই বেশি বেশি করে তওবা কর। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি মাপ চাইতেছি, আমি মাপ চাইতেছি, আমি মাপ চাইতেছি, আমার মাফ করে দাও। যখন তুমি মাওলার কাছে বারবার করে মাপ চাইতেছি, আল্লাহ মাপ চাই, আমি তওবা করতেছি আপনার কাছে, আমি আর গুনাহ করব না, আমি আর নামাজ ছাড়বো না, আমি রোজা ছাড়বো না, আমার শক্তি অনুযায়ী আমি চেষ্টা করব আল্লাহ তোমার সাথে আর নাফরমানি করবো না। গুনাহ যেই কাজে তুমি নারাজ হও, এই কাজের কাছেও আমি যাব না। এই কথা বলে বলে তুমি বারবার আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলতেছ তুই যখন এইভাবে মন দিয়া যখন তওবা করতে থাকবি, আরে বাবা দৈনিক না হলে কমপক্ষে 100 200 300 বার ইস্তেগফার হওয়া দরকার। সারাদিন করি তো কয়বার করছি? আল্লাহ পাক বলে তুই তওবা কর, বেশি তওবা করলে আমি তোর গুনাহ মাফ করে দেব। আরশের মধ্যে আল্লাহ লিখে রাখছে। আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন তখন দেখলেন আরশের মধ্যে লেখা, রসুল খবর দিয়ে গেছে। আহা আবদুন মুজনিবুন ওয়া রব্বুন গফুর।
আমার আল্লাহ কত দয়ালু রে বাবা, আল্লাহ কেমনে ভুলে গেলাম, কেমনে ভুলে গেলাম আমার রব, আমার মাহবুব, আমার সবকিছু। আমি তাকে সেজদা দিতে পারি না, আমি তার কাছে দোয়া চাইতে পারি না, আমি তার কথা স্মরণ করে তাকে ডাকতে পারি না। আমার আল্লাহ কিন্তু আমার কথা বহু আগে লেখা গেছে, আমার বান্দারা ওরা গুনাহ করে ফেলবে আর আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিব। বাবা এটা আরশের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীতে পাঠাবার আগে আল্লাহ লেখা রাখছে, আবদুন মুজনিবুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহ পাক তার নামের সাথে গফুর শব্দটা, আমি মাফ করে দেব। যত বেশি আল্লাহর কাছে মাপ চাইতে পারবা তত আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে। সারাদিনে মাপ চাই, বাবার চাই, নিরিবিলি হইতে হবে, একটু একা একই হয়ে যাও, মসজিদের কোনায়, ঘরের কোনায় চুপচাপ করে বসে বসে আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ আমি মাপ চাই তোমার কাছে, আমারে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমি তোমার মতো এত মাবুদকে বেশি বেশি করে তোমার গোলামি করা দরকার ছিল, আমি বুঝতে পারিনি। এই জন্য বাবা গাড়িতে বসে থাকো, মসজিদে বসো, বিছনা শুয়ে থাকো, যতক্ষণ ঘুম না আসে তখন মনে মনে আল্লাহ 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 ডাকো। পারা যায় না রে বাবা, শুইলে কি ঘুমাইয়া যায়? মাথাটা বালিশের মধ্যে রাইখা 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ো। হাদিসে আসছেন ঘুমাইবার সময় 3 বার যদি তুমি ইস্তেগফার পড়ো, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হইলেও আল্লাহ মাফ করে দিবে। সারাদিন চলছি, এখন শুইবার পরে মনে চিন্তা আসছে, আল্লাহ যদি ঘুমের মধ্যে মরে যাই, এই কথাটা মনে হয়ে আমি 3 বার পড়লাম আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলবে ও গুনাহ স্বীকার করে আমার কাছে মাপ চাইতেছে। 3 বার ইস্তেগফার। আয়াতুল কুরসি মুখস্থ থাকলে পড়ো, দুরূদ শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা একবার পড়ো, ঘুমের দোয়া পড়া চক্ষু বন্ধ বালিশের মধ্যে মাথা রাখছো, মনে মনে আল্লাহ আল্লাহ। কেউ জানার দরকার নাই, আমার মাওলা তো আমি চুপি বললেও শুনে, বড় করে বললেও শুনে, কারো ঘুম নষ্ট যেন না হয়, যতক্ষণ ঘুম না আসে আল্লাহ 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 আল্লাহ। এই অবস্থায় হঠাৎ করে কোন ফাঁকি দিয়ে ঘুম আসবে জানবেন না। মিয়া শীত লাগতেছে আমার বুকটার মধ্যে, চাদরটা দাও। ঘুম আইসা যাবে, দেখবেন কোন সময় যে ঘুম আসে এটা কিন্তু কেউ বলতে পারে না। শুয়া রইছি মুখ বন্ধ করে, কিন্তু যে ঘুমটা যে হঠাৎ করে আইসা পড়ছে কোন সময় এটা কিন্তু কেউ জানে না। জানতে পারেন? আপনারা জানছেন? আমি তো বলছি যে কেউ জানে না। ঘুমের ভান ধরে শুইছি, কিন্তু আল্লাহ পাক এর মাঝখানে হঠাৎ করে চোখ ঘুমাইছিল। কত নেয়ামত না ঘুমটা, ঘুমটা না হইলে বোঝা যাবে রে বাবা। এই নিয়ামতটা আল্লাহ কোন সময় দিবে, আমি ঘুমাইয়া গেলাম, আল্লাহ 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 আল্লাহ, হঠাৎ করে ঘুমাইসা গেছে। আল্লাহ পাক বলবে ও ফেরেশতারা দেখছো আমার এই গোলাম, সে ঘুমাইয়া যাইতেছিল, ওই সময় আমারে আল্লাহ আল্লাহ ডাকে, ওই সময় আমাকে আল্লাহ আল্লাহ ডাকে। আবার দোস্ত আল্লাহ বলে যে ও তুই ঘুমাইয়া গেছে, আমি তার ঘুম দিয়া দিছি, নাহলে সে আরো ডাকতো। ঘুমাইসা গেছে, তার আমল নামাটায় সারা রাত সে আমার জিকির করছে, লিখা দাও। সারা রাত, সারা বাবা হায়াত তো চলেই যাচ্ছে, সময়কে কিছু কাজে লাগে। এই দোকানে বসে থাকো, চা দোকানে বসে থাকো, মসজিদের বাড়াতে বসে থাকো, সময়টা কাজে লাগাও। নিরিবিলি বৈশা সারাদিনের মধ্যে একটু কলেমা তো পড়ছি কয়বার বাবা, কয়বার পড়ছি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বাবা কতক্ষণ লাগে?
একটু মস্ক করে দেখবা, নিরিবিলি বৈশা বৈশা। আর রাত্রে যদি শেষ রাত্রে ঠান্ডা উঠতে পারো না, কষ্ট হয়। যদি সম্ভব হয় একটু আজানের কয়েক মিনিট আগে উঠতে পারলে, এই যে ঠান্ডা পানি দিয়ে অজু করতে কত কষ্ট, এটা আমার আল্লাহ কি বুঝে না যে আমার বান্দা দিয়ে কষ্ট করতেছে? পীর বাবা বুঝে না? আল্লাহ তো খবর রাখে। আমার এই গোলাম সে শুইয়া থাকতো, কত মানুষ শুইয়া রয়েছে, ও তো শুইয়া রয় নাই, উইহা এই পানি দিয়া অজু করছে, অজু করে নামাজ পড়ে, আমারে ডাকে, সেজদা দেয়। আরে বাবা, আমল এক বস্তা লাগে না, কায়দা মতো আমল একটু করে চাও, মাওলা মাফ করে দিবে। মাওলা দেখতে চায় আমি আল্লাহর গোলামি করতেছি কিনা। বুড়াওয়ালারা, বুড়াদেরকে জিজ্ঞাসা করো কত কষ্ট, উঠা অজু ইস্তিনজা করা, বাথরুমে যাওয়া, হাঁটা যায় না, ধৈর্য ধৈর্য একজন নেওয়া লাগে, কত কষ্ট। এরপরেও ঘুমাইয়া রয় নাই, উঠা অজু করে আল্লাহকে সেজদা দিচ্ছে। আল্লাহ পাকের একটু মায়া লাইয়া গেলেই তো বাস বেড়া পার। গোলাম সে আমাকে একটু মায়া করছে, আমি ওর একটু মায়া করি। এই জন্য ওই সময় বৈশা বৈশা একটা তসবিহ হাতে লইয়া চুপচাপ করে ডাকো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে ডাকো, মজা। কলব মজবুত হবে, আল্লাহর মায়া আসবে। আল্লাহ তো অনেক বলছে কোরআন মধ্যে, বেশি বেশি করে আমাকে ডাক, বেশি বেশি করে ডাক। এর বাবা, আল্লাহকে আমরা না ডাকলে ডাকবে কে? কে ডাকবে? কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, তারা তো ডাকবে না। তুমি মুসলমান, তুমি যদি আল্লাহরে না ডাকো, ডাকো বাবা, এইভাবে ডাকবা। নিরিবিলি বসে বসে পারবো না রে বাবা, চেষ্টা করবো না, মনে থাকবে তো না, ভুলে যাবো, ভুলে যাবো বাবা। নিরিবিলি বসে বসে, এই যে গাড়িতে বসা চেষ্টা করি, গাড়িতে যত কত লম্বা সময় বসে থাকা, আসা লাগে, এক খাতে আর খাতে যাওয়া আসা, চেষ্টা করি এই সময়টা যেন আমি আল্লাহর জিকিরে যেন কাটিতে, আমি আল্লাহ পাককে যেন ডাকতে রাখতে আমার গাড়িটা চলে। আর এই অবস্থায় যদি মৌত এসে যায়, আল্লাহ পাক বলবো ও আমার জিকির করতে করতে মরছে। দুনিয়ার কি হবে আর না হবে, আমি মাওলাকে নিয়ে কবরে যেতে চাই। মাওলাকে আপন বানাও বাবা, মাওলার সাথে যত বেশি সম্পর্ক করবা, গভীর হইবা, মাওলাকে ডাকবা বসে বসে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এভাবে ডাক, মজা মজা, কলমের ময়লা দূর করে। আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা পড়লে 4000 নেকি আমল নামায় আসে। ইসমে জাত আল্লাহ পাকের। আল্লাহকে ডাকলে আল্লাহ কত খুশি হয়। আমরা না ডাকলে কে ডাকবে রে বাবা? এই জন্য নামাজ পড়ে দিনের মধ্যে ফজর, জোহর, আসর, মাগরিব মসজিদে পড়ি। যারা মসজিদে পড়তেছি, নামাজের পরে ফুরফুর করে তো বাসায় চলে যায়, দোকানে চলে যায়, কিন্তু নিরিবিলি আল্লাহর সাথে একটু বৈশা মুনাজাত করার সময় করি। ওই দলে বলে মুনাজাত, ওইটা হলো একটা রুসুম, এটা আমাদের দেশে এখন হয়। সালাম ফিরাইয়া একটা মুনাজাত দিয়া দেয়। এই মুনাজাতের মধ্যে মজা নাই। মজা হলো আপনি একা একই নিরিবিলি বৈশা মাওলার কাছে হাত তুলে আপনি বলেন, কারণ আপনার মনটা কখন নরম হবে এটা তো ওই হুজুরের মুনাজাতে বোঝা দেব না। তুমি মুনাজাত রাব্বানা জালালনা করে শেষ করে দিছে, কিন্তু আপনার দিলের মধ্যে একটু মজা লাগিয়ে উঠছে, আপনি এখন মুনাজাত শেষ বলে না, এই মুনাজাত তুমি তোমার মুনাজাত ধরছো, এটা রাইখা হুজুরে বলে গেছে শেষ করে দিচ্ছে, চলে যাক। এই জন্য নিরিবিলি একা একই হওয়া, একা একই হওয়া হাদিসের মধ্যে আসছে, যারা একা একই সময়ের মধ্যে একটু আল্লাহকে বসে, আল্লাহর কাছে কান দিয়ে রোনাদারি করে, আল্লাহ এটা খুব পছন্দ করে, আপনার কাছেও মজা লাগবে।
दौड़ता है दिल बसोए गैर तू आ हसरता दौड़ता है दिल बसोए गैर तू आ हसरता दिल की हालत को बदल दे आए खुदाए बेनजीर। আল্লাহর আরিফরা আল্লাহর বন্ধুরা বলে, আল্লাহ তোমাকে বাদ দিয়ে আমার দিলটা যে কত দিকে দৌড়ায়, নামাজে দাঁড়াইলে দিল কত দিকে ছুটে যায়, যায় না? ওদের বড় আফসোস করতেছে, আল্লাহ আমার দিলটারে আমি কন্ট্রোল রাখতে পারি না, দিলটা কল সোজা যায়, তোমারে বাদ দিয়া দিল আরেক দিকে যায় কেন? এই জন্য তোমার কাছে দরখাস্ত, দৌড়তা হায় দিল বসোয়ে গায়রে তু হাসরতা দিল কি হালত কো বদল দে আয়ে খুদায়ে বেনজির। আল্লাহ আমার দিলটা তুমি ঘুরাইয়া দাও, দিলটাকে তুমি তোমার দিকে ফিরে রাখার মতো সুযোগ দাও। এরকম যদি মাওলার সাথে হায়াত কাটাইয়া আল্লাহর ওলিরা মওতের বিছানায় শুয়ে যায়, সারা জীবন আল্লাহকে নিয়ে হায়াত কাটাইছে, নফল আওয়াবিন ইশরাক চাষ তেলাওয়াত জিকির আজকার এগুলি করে করে হায়াত কাটাইছে। যখন মওতের বিছানা শুয়ে যায়, ছেলেরা আত্মীয়রা সবাই শিউরে বসে বসে কাঁদবে, আর আল্লাহর ওলি মনে মনে বলে, তোমরা কি লেগে কাঁদতেছ, কি লেগে কাঁদো রে বাবা? আমি তো আমার মাশুকের সাথে এতদিন মিলতে পারি নাই, এখন মৌত আসলেই আমার মাশুকের সাথে মিলার সুযোগ আসবে, কান্দো কিনলে। তখন বলতেছে, আমি তো এখন আমার আরামের জায়গায় যাইতেছি, দুনিয়ার মধ্যে চাইলেই তো আরাম পাই নাই, সেখানে আরামের জায়গা, সেখানে নামাজ নাই, কিছু নাই, এখানে মজা, বন্ধুর সাথে বন্ধুর মিলন ঘটবে। এই জন্য আছে আল মৌতু তোহফাতুল মুমিন, আল্লাহ রসুল বলছে, যারা ঈমান মজবুত করো তাদের জন্য মৃত্যু কোনো ভয় নাই, মৃত্যু তাদের জন্য হাদিয়া। এতদিন মাওলাকে দেখতে চাইছে, দেখতে পারে না, এখন যখন মৃত্যু এসে গেল, ওইখানে মাওলার সাথে দেখা মজা হবে, মজা না? আহা খুরমে আরোজ কাজী মঞ্জিলে ওয়রা বেরাওয়াম, খুরমে আরোজ কাজী মঞ্জিলে ওয়রা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজবায়ে জানা বেরাওয়াম। বলে আমি তো একটা আরামের জিন্দিগি দিয়ে যাইতেছি, বন্ধুরা তোমরা কাইন্দো না আমার, আমি আমার মাবুদকে নিয়ে যখন কবরে যাইতেছি, আমার আর কোনো পেরেশানি নেই, মাওলা আমাকে আপন বানাই দিবে। এই জন্য দোস্ত, মাওলার সাথে সম্পর্ক করো, দুনিয়ার সম্পর্ক কমাও, নিরিবিলি বসে মাওলাকে ডাকবা, তো একটু আল্লাহ জিকির করবা না বাবা? প্রত্যেকটা দিন আমার কিছু আমল নাম জিকির যেন হয়, আমি যেন সারাদিন একেবারে জিকির নাগা না থাকি, গাড়িতে বসে আছি, রাস্তায় বসে আছি, দোকানে বসে আছি, মসজিদে বসে আছি, একটা তসবি হাতে নিয়ে মাওলাকে ডাকবো, দেখবা মাওলার মহব্বত আসবে। আরে বাবা, আপনার বাচ্চা আপনার আব্বা আব্বা বলে ডাকলে, হ্যাঁ, মারে আম্মু আম্মু করে ডাকলে মার মায়া লাগে, বাবার মায়া লাগে। আল্লাহ বলে, তুই গোলাম, তুই আমার আল্লাহ আল্লাহ বলে ডাক, দেখবা যে আমি তোর মায়া করব, আমার মায়া তোর কাছে। মাওলার ছাড়া তো আমাদের আপন কেউ নাই। গুনাহ ছাইড়া দিব, মানুষের বদনামি করব না, গীবত করব না, মিথ্যা কথা বলবো না, বেগানা নারী দেখলে চোখটা ফিরে নিও, কোনো অবস্থাতে বেগানা নারীর দিকে চোখ উঠাবো না। ইশরাক আওয়াবিন চাষ এগুলি পড়ার চেষ্টা করি, সুযোগ মতো নফলগুলি একটু একটু তেলাওয়াত করি প্রত্যেকটা দিন। যারা একেবারে তেলাওয়াত জানি না, তারা সূরাগুলি মস্ক করে, সূরাগুলাকে তেলাওয়াত করে তেলাওয়াতের নিয়তে পড়ে। যে কয়টা সূরা মুখস্থ আছে না কিছু সূরা, এগুলি তেলাওয়াত মুখস্থ, তেলাওয়াত করতে থাকলে এটাও একেবারে তেলাওয়াত না করার সওয়াব থেকে মাহরুম হব না।
আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করি 2 বার 3 বার। এরকম কোরআন শরীফ তেলাওয়াত ছাড়া মানুষ আছে না, যে সূরা কয়টা মুখস্থ জানেন, এগুলো এইভাবে আমল করবো তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ দৈনিক কমপক্ষে 100 বার 200 বার। আল্লাহর রসুল দৈনিক 100 বার ইস্তেগফার করছে, উম্মতকে শিখাইছে। উম্মত আমার কোনো গুনাহ নাই, আমি এত তওবা করতেছি, আর তোরা গুনার বোঝা লইয়া তোরা তওবা করছিস। তওবা করলে আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হন। সফরি বাঈদুন ওয়া কুওয়াতি যউফ। সফর তো অনেক দূরে, কিন্তু শক্তি তো কমে দিচ্ছে। সফর বহু দূর না, ওই কত দূর। মৃত্যু হয়ে গেলে কিয়ামত কবে হবে জানি না, এত বছর পর্যন্ত কবরে, তারপরে ময়দানে হাসরে। ময়দানে হাসরে যাওয়া লাগবে। ছোট্ট আয়াতটা পড়ছিলাম, এটা বলি শেষ করে দিতেছি। ময়দানে হাসরে যাওয়ার পরে আমলনামাগুলি সামনে দিবে। আমলনামা আছে না সবার, ফেরেশতা দেখতেছে। এই আমলনামাগুলি সেদিন সামনে আসবে। সামনে আসার পরে এটা দেখা কি বলবো সেদিন, কোরআন শরীফে আল্লাহ বলে দিছে, মা লিহাযাল কিতাব। কি আশ্চর্য কিতাব দেখি, এটা কি আশ্চর্য আমলনামা দেখি। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা গুনাহ তো বাদ পড়ে নাই। চুপ চুপ করে কিছু গুনাহ করে ফেলছি, কেউ যেন না দেখে, কেউ যেন না শোনে, গোপনীয় করে করছি। ছোট ছোট করে গুনার কথা বলছিলাম, আল্লাহ সব দেখি এর মধ্যে উঠে গেছে। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা। ছোট থেকে ছোটটাও আসছে, বড় থেকে বড় আসছে, সব সেখানে গেলে সামনে আসবে। দোস্ত, সেদিন সামনে আসলে আপনাকে বলবে, আমাকে বলবে, ওই হুজুরে বলবে, পীর সাহেবরে বলবে, ইমাম সাহেবরে বলবে, সবারই বলবে, কারোর বাদ দিবে না। কি বলবে? ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। তুমি কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? জান্নাতের কাজ নিয়ে আসছো না জাহান্নামের কাজ নিয়ে আসছো? তোমার আমলনামা তুমি পইরা তুমি ফয়সালা দিবা। আল্লাহ পাক বলবে, আমার বলার দরকার নেই, তুই কও। কোরআন সত্য না রে বাবা? কোরআন বলতেছে ইকরা কিতাবাক, তোর কিতাব তুই পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি যথেষ্ট, তুমি সিদ্ধান্ত দিবা। আমার ফেরেশতারা তোমার উপরে জুলুম করছে, এখন তো কালকে কি করছি মনে নাই, ওই দিন তো সব কথা মনে হয়ে যাবে। কোথায় কি করছি, কি বলছি, কি হালাত মনে নাই, সব পরিষ্কার। আল্লাহ পাক সেদিন কোরআন শরীফে বলছেন, আমল নামা যদি তোমার ডাইন হাতে আসে, তোমার কপালটা ভালো। হিসাবের কোনো কড়াকড়ি নেই, আসবে লাইন ধরে আমল নামা ডাইন হাতে, আল্লাহ পাক বলে, যাও যাও, পার হয়ে যাও। গলার মধ্যে হাড়ের মতো আমল নামা ঝুলেই দিবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ইয়ামিন মানে ডাইন হাত। যার আমল নামা ডান হাতে আসবে, কোরআন বলে দিছেন, আল্লাহ জানাই দিছেন আগে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবে কড়াকড়ি নাই, তারে ডাকবি আর বলে, বান্দা তোমার আমল নামা ডাইন হাতে আসছে, যাও তুমি জান্নাতের কাজ চলে যাইবা, আমার আরশের নিচে মেহমানদারিতে বসে যাও, বসে যাও। তোমার ঘামের সাগরে হাবুডুবু খাওয়া লাগবে না, তোমার পিপাসায় কলিজা ফাটবে না, আল্লাহ পাকের মেহমানদারিতে তুমি বলবো। এটা বাবা, এগুলি আল্লাহর কোরআনের কথা, সত্য না মিথ্যা রে বাবা? এই জন্য আমার আমল নামাটা যেন আল্লাহ ডাইন হাতে দেয়, আল্লাহর কাছে বারবার করে বলা দরকার না? এত বড় একটা পুরস্কার আল্লাহর থেকে পাওয়ার জন্য বারবার করে ধন্না দিয়া কেমনে বললে মাওলায় শুনবে, এইভাবে বলতে। যেমনি পারো তুমি এমনি মাওলার থেকে আদায় করতে।
কবরে যাওয়ার আগে আগে আদায় করতে হবে, কবরে গেলে আর হবে। যখন আমি যেই ভাষা দিয়ে বলি আল্লাহ ওই ভাষায় শুনবে। আল্লাহ আমার সবার ভাষা বুঝে, সবারটা আমি এইভাবে বলে আল্লাহর কাছে বারবার করে চেষ্টা করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো, বেহায়া হয়ে যাবো। আরে বাবা, কুত্তার মতো হয়ে যাই না। কুত্তা দেখেন না, গৃহস্থের ঘরের দুয়ারে বসে থাকে, লাড়ি একটা দিয়ে পিড়া দিলে গেউ বেড়ে যায়, আবারও শুয়ে থাকে। হ্যাঁ, বলা মানে এসে জুতা দিয়ে বাড়ি দেয়, ওই উইটাতে আবারও শুয়ে থাকে। গৃহস্থ বলতেছে এটা বেহায়া, তোর এটা দুটো বাদ দিয়া কিছু দিয়া। আমি আল্লাহর রহমতের দুয়ারে কুত্তার মতো হয়ে যাবো, বারবার চাইতেই থাকবো, চাইতেই থাকবো, চাইতেই থাকবো। আল্লাহ পাক বলবে যে ওই এটা বেহায়া হয়ে গেছে, যা ওরে মাফ করে দিতে। রাগ করে যদি আমার একটা লাথি দিয়ে দেয়, আমার তো কপাল ভালো হয়ে যাবে। চাইব না? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর গোলাম বানাইয়া যেন কবরে নেন, আমাদের গুনাহগুলি যেন আল্লাহ মাফ করে দেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা, অনেক বছর আপনাদের দেখা সাক্ষাৎ হয়, কোন সময় হঠাৎ করে হয়তো মৃত্যুর খবর চলে আসবে। আল্লাহর হস্তে খবরটা শুনলে একটু আল্লাহ গোলামটা একটু মাফ করে দিও, একটু মাফ করে দিও। এটাই আশা, আর কিছু আশা নাই। হায়াত শেষ হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের অসুখ বিসুখ এমনি সামনে আসছে। আল্লাহ যেন একবার অচল করে ঘরে বসে আনা দেয়। আল্লাহ যেন তার ঘরে যাওয়ার সুযোগ দিয়ে দেন। চেয়ারে বৈশা বৈশা নামাজ পড়ি, বাবারে মনটা মানে না, সেজদা দিতে পারি না, উঠতে পারি না, বসতে উঠতে পারি না। তবুও আল্লাহ তুমি এইভাবে চালাইতেছো, কোন যাইতেছি। একবারে হায়াতকে ঘরের মধ্যে স্টক করাইয়া আটকাইয়া দিও না, তোমার ঘর পর্যন্ত যাইতে পারি। এই তৌফিকটা আল্লাহর কাছে চাইব না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমগো মহসিনের আম্মা খুব অসুস্থ, অনেক দিন থেকে নাকি বিছনায়। এর বাবাও দেখছি এখন, মা অনেক দিন, অনেক বছর হয়ে গেছে, পুরা মানুষ কাতরাইতেছে। আল্লাহ যেন একটু সুস্থতা দান করে, ছেলেরা খেদমত করে। অনেকেই অসুস্থ আছে, শুইয়া শুইয়া কষ্ট পাইতেছে। আল্লাহ যেন অসুস্থদের প্রতি যেন একটু রহম করেন, দোয়া করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া গফফার ইয়া সাত্তার, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। এ মাওলা, রাত্র অনেক হয়ে গেছে মাওলা। আল্লাহ, এই বুড়া বুড়া লোকগুলি, আলেম ওলামারা, দিনদার, জাকিরিন, শাকিরিন, আল্লাহ আমরা সবাই মিসকিনের মতো দুইটা হাত তুলেছি। আল্লাহ, আমাদের বলার মতো শক্তিও নাই মাওলা, আপনাকে দেখাবার মতো কোনো আমলও নাই মাওলা। শুধু মিসকিনের মতো দুইটা হাত তোলার মতো তৌফিক দিছ, জবান খোলে আল্লাহ আপনাকে আল্লাহ বলে ডাকার সুযোগ দিয়েছ। আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও না বাবা, আমাদেরকে মাফ করে দাও। আমরা গুনাহ নিয়ে কবরে যাই। আল্লাহ, আমাদের মৌতের ডাক দেওয়ার আগে আমাদের গুনাহগুলি মাফ করে দিও মাওলা। আপনার ইজ্জতের কসম দিয়ে বলছি আল্লাহ, আপনার কুদরতি পায়ে ধরে বলছি আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমরা জাহান্নামে জ্বলার মতো শক্তি নাই মাওলা, আমাদের আগুন দিয়া জ্বালাইও না মাওলা। মাওলা, একটা কুত্তার বাচ্চাও যদি আগুনে পড়ে যায়
মানুষ দৌড়ে আইসা তাকে বাঁচাইতে চেষ্টা করে মাওলা। এত সুন্দর করে আল্লাহ আপনি মানুষ বানাইছেন আল্লাহ, আপনার হাবিবের উম্মত বানাইছেন আল্লাহ। আমরা এই কপালটা দিয়ে আপনাকে সেজদা দিছি মাওলা। মাওলা এই মুখ দিয়ে আপনাকে আল্লাহ বলে ডাকছি আল্লাহ, আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আপনার কাছে কাঁদছি মাওলা। এই চেহারাটার মধ্যে আগুন কেমনি জ্বালাইবা মাওলা? তোমার কি একটু মায়া লাগবে না গো আল্লাহ? এই মাওলা আমাদেরকে আগুনে পুরাইও না মাওলা। আল্লাহ রহম করে দয়া করে মৌতের সময় ঈমান নসিব করে দিও আল্লাহ, মৌতের সময় ঈমান নসিব করে দিও। দাউ দাউ করে আগুন জ্বলবে মাওলা। আল্লাহ কলিজাটা ফেটে যাবে সেদিন। আল্লাহ কবরে নিয়ে মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান করে দিও আল্লাহ, আসান করে দিও মাওলা। আল্লাহ আমাদের সাথে রহমের মুআমালা করেন আল্লাহ। কাফের মুশরিকের সাথে যে ব্যবহার করো আল্লাহ, আমাদের সাথে ওরকম ব্যবহার করো না মাওলা। ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও মাওলা। আল্লাহ আমলনামা ডান হাতে দিও। তুমি বলছো তার আমলনামা ডান হাতে আসবে, তার হিসাবের কড়াকড়ি করবা না মাওলা। আল্লাহ আমরা কি আমলনামাটা ডান হাতে পাবো মাওলা? আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দিও। ইয়া আল্লাহ আরশের নিচে একটু জায়গা দিও খোদা। আল্লাহ আরশের নিচে একটু জায়গা দিও আল্লাহ। আপনার হাবিবের হাতে হাউজে কাউসার নসিব করে দিও আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দিও মাওলা। ইয়া আল্লাহ আল্লাহ আপনার রসুল বলছেন জান্নাত চাইলে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইও। আল্লাহ আমরা আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। আমাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই মাওলা, যারা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, আমাদের মা বাবার কবরে আমাদের নেক আমলের সওয়াবগুলি পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ, সুস্থতার হায়াত দাও আল্লাহ। মেহেরবানি করে মা বাবাকে নিয়ে, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দিও আল্লাহ। আল্লাহ পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ করাই দিও না। আমরা তাদেরকে ভালোবাসি মাওলা। আমাদের সন্তানগুলাকে নেককার দিনদার বানাইয়া দিও, আলেমে হাক্কানি রব্বানি বানাই দিও। আমাদের বংশের মধ্যে হাফেজে কোরআন বানাই দিও আল্লাহ, হাফেজে কোরআন বানাই দিও মাওলা। এ আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে সবাইকে শিফা দাও আল্লাহ। মহসেনের আম্মাজান অসুস্থ বিছনায় শোয়া আল্লাহ, তার হালাতের উপর একটু রহম করেন মাওলা, হালাতের উপর একটু রহম করেন। আব্বা চলে গেছে বহুদিন আগে, মা বেঁচে আছে, মাকে খেদমত করে সন্তানদের জান্নাত কামাই করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। মজমার মধ্যে যারা কেউ আত্মীয় স্বজন হোক নিজেরা অসুস্থ, আমাদের সবাইকে শিফা দান করে দাও আল্লাহ। এই মসজিদের কাজকে তুমি কবুল করো আল্লাহ। মসজিদটা এলাকাবাসীর নাজাতের উসিলা বানাই দিও ইয়া আল্লাহ। মসজিদের মধ্যে আল্লাহ দিনদার মুসল্লি দিয়া ভরপুর করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আরো যত কাজ বাকি আছে তোমার গায়বী খাজানার থেকে কাজগুলি করার তৌফিক দান করো। যারা কাজ করেছে এই পর্যন্ত অর্থের যোগান দিয়েছে সকলের দানগুলি কবুল করবাও আল্লাহ। এই মাহফিল কবুল করে লও আল্লাহ। মাহফিলের উসিলায় সমস্ত বাজারের দোকানদারদেরকে ইমানদার নেককার দিনদার বানাইয়া দিও আল্লাহ। সবাইকে নামাজি বানাইয়া দিও। আত্রাফের সমস্ত ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ নসিব করে দিও ইয়া আল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের দরবারে আমাদের মোহাব্বত ভালোবাসার সালাম পৌঁছে দাও। আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার